আপনাদের কবুতরের জন্য খুবই উপকারী। দেখা না করে এই খাবারগুলো দিলেই আপনারা ভালো বাচ্চা করতে পারেন কবুতর দিয়ে। আবার ডিম নিয়ে বসে আছে কবুতরগুলো। আসসালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের কবুতরগুলো পুনরায় আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং আমাদের থরের কবুতরগুলো আমরা কি খাবার খাওয়াই, আমাদের থরের কবুতরগুলো এত সুন্দর বাচ্চা করে মাশাআল্লাহ, কি খাবার খাওয়ানোর মাধ্যমে আমাদের কবুতরগুলো সুস্থ আছে সেইগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। অনেকেই জানতে চাইছেন, সেই ভিডিওটা আমি আজকে আপনাদের দিয়ে দিব। আমি খাবারগুলো ছাদে আমার রোদ দেওয়া আছে, সেই আমি আগে আপনাদের কবুতরগুলো দেখাই, তারপরে আমি আপনাদের খাবারের যে ব্যাপারটা আমি দেখিয়ে দেবো। নর কবুতরগুলো মাশাআল্লাহ, ওই যে নর কবুতরগুলো আজকে বাতাস, তাই আমি বাচ্চাগুলো ছাড়ি নাই, বাচ্চাগুলো সব বন্ধ আছে। নরগুলো ছেড়ে দিছি, নরগুলো উঠছে টুকটাক, এখন নামতেছে কবুতরগুলো। এই যে মাদি কবুতরগুলো দেখুন, এই যে আমাদের যে মাদির যে খাঁচাটা মাশাআল্লাহ, কবুতরগুলো আজকে সব বন্ধ আছে। মাদি কবুতরগুলো আমাদের ম্যাক্সিমামই ক্রোজে আছে, পাখের অবস্থা বেশি একটা ভালো না, তার কারণে ওদের টুকটাক আমি বৃষ্টিতে ভিজিয়ে কবুতরগুলো বন্ধ করে রেখে দিছি। কবুতরগুলো মাদিগুলো বেশি একটা ছাড়া হয় না, পাকগুলো ঠিক হয়ে গেলে মাদিগুলো আমি টুকটাক করে ছাড়া শুরু করবো আস্তে আস্তে। এই যে আমাদের মাদিগুলো দেখা হলে আপনারা আমাদের বাচ্চা কবুতরগুলো দেখুন। এই যে মাশাআল্লাহ, এখানে আসুন। এই যে আমাদের এতদিনে আমরা টোটাল যে বাচ্চা কবুতরগুলো তুলছি, ছোট বড় যেগুলো পাট্টা আছে, পাট্টা হয়ে গেছে, কিছু আছে নিউ পর এখনও সমান হয় নাই, কিছু 2 পর 3 পর, 2 থেকে 3 বার আপনারা দেখছেন আমাদের ভিডিওর মাধ্যমে আমরা বাচ্চাগুলো আলাদা করছি। মাশাআল্লাহ, আমাদের বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকের সব বাচ্চা এখানে আছে আমাদের, এতদিনের আমরা যে বাচ্চাগুলো আলাদা করছি ছোট বড় সবই আছে এখানে, আপনারা দেখে নিন। আজকে যদি বাতাস না থাকতো আমি চিন্তা করছিলাম আপনাদের সবাইকে আমি বাচ্চাগুলো উড়িয়ে দেখাবো। আমাদের প্রথম টিপে যে বাচ্চাগুলো আমরা তুলছি সেই বাচ্চাগুলো আমি আজকে উড়াবো, উড়িয়ে আপনাদের দেখাবো, এরকম চিন্তা করছিলাম, কিন্তু বাতাসের কারণে আমি বাচ্চাগুলো ছাড়িনি। আমি বিকালে ছাদে আসছি, যার কারণে ছাড়া হয়নি। বাচ্চাগুলো তো আপনারা দেখলেনই। আসুন, এই যে আমাদের থরের যে কবুতরগুলো আপনারা, এই যে মাশাআল্লাহ কবুতরগুলো, থরের কবুতরগুলো এখানে আছে। আমাদের লালপাত্তি কিছু কবুতর এখানে রেস্টে দিয়ে দেওয়া হয়েছে। লালপাতি মাশাআল্লাহ আমরা এই পর্যন্ত 7 থেকে 8টা বাচ্চা পাইছি। বাচ্চাগুলো আছে, কিছু সিলভার বাচ্চা পাইছি। সিলভার কবুতরগুলো এখানে রেস্টে চলে গেছে, কিছু সিলভার জোড়া দেওয়া হয়েছে। 2-3 পেয়ার কবুতর আপনারা এর আগের ভিডিওতেও দেখছেন, আমি আপনাদের জোড়া দিয়ে দেখাইছি। মাশাআল্লাহ কবুতরগুলো জোড়া নিয়ে নিছে। এই যে আপনারা এতক্ষণ যে কবুতরগুলো দেখলেন এগুলো আমাদের মাদি, 2-1টা পাট্টা বাচ্চা আছে মাদি, আর বাকিগুলো আমাদের সব বাসার বুড়ো মাদিগুলো আমরা রেস্টে দিছি। আর নর যে কবুতরগুলো আছে, এই যে নিচে নর কবুতরগুলো মাশাআল্লাহ, আমাদের কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। আপনারা আমাদের ভিডিও দেখতে অনেকেই পছন্দ করেন, আমাদের কবুতরগুলো আপনারা পছন্দ করেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন। মাশাআল্লাহ, এই যে আমাদের কবুতরগুলো এখানে আমাদের উড়ানো যে বাঘা এক জোড়া সাপচিলা, বাঘা যে সাপচিলার কথাগুলো আমি বলি, ওইগুলো আমরা রেস্টে দিয়ে দিছি। আমাদের উড়ানো কবুতরগুলো আমরা আস্তে আস্তে বের করে দিতেছি। আমরা লালপাত্তি সিলভার যে কবুতরগুলো আছে সেইগুলো আমরা এখন ধরে রাখবো। উড়ানো কবুতরগুলো আমরা ছেড়ে দিব। বের হয়ে গেছে, দুই জোড়া কবুতর অলরেডি বের হয়ে গেছে। মাশাআল্লাহ, আমাদের কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। এই যে বাচ্চাগুলো আমি দেখাই, এই যে আমাদের বাসার এখানে আপনার হলো গিয়ে 7টা লালপাত্তি বাচ্চা আছে, 2টা সিলভার বাচ্চা আছে। 2টা সিলভার বাচ্চা ছোট, 2টা সিলভার বাচ্চা আলাদা করা হয়েছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের লালপাতি বাচ্চাগুলো, কবুতরগুলো খুবই সুন্দর কালার আসছে আমাদের মনের মতো। কবুতরগুলো চোখ শেপ, আরও 2টা কবুতর বের হয়েছে আমাদের লালপাত্তির ঘরে থেকে, আপনারা এর পরের ভিডিওতে হয়তো বা দেখতে পারবেন। বাচ্চা 2টা ঠুন্ডি হয়েছে। ঠুন্ডি বলতে ছোটোবেলায় আপনারা অনেকেই যারা বুঝেন না তারা হয়তো বা প্রশ্ন করতে পারেন, আর যারা বুঝেন ঠুন্ডি কবুতর তো তারা বুঝেনি। ঠুন্ডি কবুতর হলো ছোটোবেলা থেকে আপনার পাখ লেজ এগুলো সব মনে করেন ভাঙা শুরু করে, ঠিক আছে। আর এই যে থরের যে কবুতরগুলো, এই যে আমাদের থরের কবুতরগুলো, ওদের যে বাচ্চা ছিল বাচ্চাগুলো আলাদা করে দেওয়া হয়েছে। পোস্টারিং কবুতরগুলো মাশাআল্লাহ, আমাদের কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। কিছু কিছু জোড়ার বাচ্চা আমি আলাদা করে দিছি, ওইগুলো এখন আবার ডিম পারে নেই, পুনরায় আবার ডিম পারবে। আর কিছু কিছু বাচ্চা বড় হয়ে গেছে, ওই বাচ্চাগুলো আলাদা করতে হবে আমাদের। আবার দেখা যায় আমাদের কিছুদিন পরপরই বাচ্চা বের হইতে থাকে। আমাদের কিছু কবুতর মনে করেন দেখা যায় 5-8টা 7টা 8টা করে বাচ্চা বের হয়, আবার 7টা 8টা করে এরপরে আবার বের হইতে থাকে আমাদের এরকম।
এইখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো আমার উড়ানোর কবুতর, তো এগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিব। এগুলা এই যে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই, বলতে আমি যে আপনাদের ঠুন্ডি কবুতরের কথা বললাম, এই যে খাকির নিচে আমরা একটা ডিম চালছি লাল পাত্তি, মাশাল্লাহ। বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। ওটা লাল পাত্তি বাচ্চা খাকির নিচে চালা হয়েছে, ওটা ঠুন্ডি হয়েছে। ভিতরে একটা আছে, ওটাও আমি আপনাদের দেখাবো। আপনারা তো দেখলেনই কবুতরগুলো। আসুন আমি এবার আপনাদের আমি খাবার সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলি। এই যে আমাদের থরের কবুতরের খাবার, এই খাবারগুলোর ভিতরে দেখুন ডাবলি আছে, রেজা আছে, ভালোটা গম আছে পরিমাণ মতো, তারপরে আপনার বাজরাটা কম আছে। গরমের কারণে আমি বাজরাটা কমাই দিছি। দেখা যায় 50 কেজি খাওয়ান মিলাতে গেলে বাজরা আমি 2 থেকে 3 কেজি বা সর্বোচ্চ 5 কেজি বাজরা আমি ব্যবহার করি, এর বেশি বাজরা আমি ব্যবহার করি না। আর সবচাইতে ভালো হয় আপনারা যদি আপনাদের থরের কবুতর বলেন, উড়ানোর কবুতর বলেন, সকল কবুতরগুলোকে আপনারা এই যে খাবারটা মনে করেন দোকান থেকে কেনার পর, যেখান থেকে আপনারা কিনুন, কেনার পর 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, এখন যেই পরিমাণ রোদ উঠে, আপনারা রোদে খাবারটা মনে করেন রেখে দিবেন। কারণ গম দেখা যায় অনেক সময় গমটা ভিজা থাকে, গমটা হালকা ফুলা থাকে। আপনারা যদি খাবারটা রোদে দিয়ে খাওয়ান, আপনাদের কবুতরের জন্য খুবই উপকারী। দেখা যায় এতে করে কবুতরগুলো সুস্থ থাকে, তা খুবই ভালো হয়। একদিন আমি আপনাদের আমাদের উড়ানোর কবুতরগুলোর খাবার দেখিয়ে দেব। দেখা যায় এই খাবারের সাথে আমরা ধান মিক্স করি, কিছু আরও কিছু জিনিস আছে আমরা মিক্স করে থাকি এই খাবারগুলোর সাথেই। দেখেন মাশাআল্লাহ, আপনারা ভালো করে দেখে নেন থরের কবুতরগুলো। আমাদের এই খাবারটা দেওয়ার পরে আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ বাচ্চা খুবই ভালো করে, ওরা বাচ্চা খুবই ভালো খাওয়ায়। আপনারা দিতে পারেন এখানে 3 থেকে 4টা আইটেম, ঠিক আছে। আপনারা নানান এত খাবার আসলে যোগ না করে এই খাবারগুলো দিলেই আপনারা ভালো বাচ্চা করতে পারেন কবুতর দিয়ে। আমরা তো করতেছি, আমরা ভালো ফল পাইছি, যার কারণে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি। আসলে আপনারা যদি যারা নতুন, যারা পুরানো, ওরা তো এই সেক্টরে আছেন, ওরা কম বেশি সবই বুঝেন। যারা নতুন তারা সব যেমন একটা বুঝেন না, নতুনদের জন্য, নতুনরা দেখবেন ভালো করে। আসুন খাবারটা তো দেখলেনি, আমি আস্তে আস্তে আপনাদের ভিতরের কবুতরগুলোর টুকটাক আপডেট দিয়ে দিই। আপনারা তো আমাদের থরের খাবারগুলো দেখলেনি, চলো না এরই সাথে সাথে আমি আমাদের ভিতরের কবুতরগুলোরও আপডেট আপনাদের দেখাই দিই। ভিতরে কোন কবুতর কী অবস্থায় আছে। মাশাআল্লাহ, এই যে আমাদের কবুতরগুলো, যে লালপাত্তি যে কথাটা বলছিলাম, বাইরে যে একটা বাচ্চা দেখছেন, এই যে দেখেন একটা বাচ্চা, মাশাআল্লাহ, শেপ, চোখ, এটাও কিন্তু ঠুন্ডি হয়েছে, আপনারা ভালো করে দেখুন। মাশাআল্লাহ, খুবই সুন্দর শেপের বাচ্চা হয়েছে এটা। বাবা মা আবার ডিম নিয়ে বসে আছে। আর এই যে নতুন যে পেয়ারগুলো, এই যে এক পেয়ার কবুতর আছে, এগুলো নতুন জোড়া দেওয়া হয়েছে মাশাআল্লাহ। এই যে আমার পছন্দের এক জোড়া কবুতর এখানে জোড়া দেওয়া হয়েছে। এই কবুতরের বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে আমরা উড়ানোর জন্য রাখছি মাশাআল্লাহ। কবুতরগুলো দেখুন আপনারা। আসলে কবুতর ভিডিওতে তেমন একটা বোঝা যায় না, কিন্তু কবুতর সামনাসামনি দেখলে আপনাদের খুবই পছন্দ হইতো। দেখুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এই যে ফোস্টারিং পেয়ারের নিচে বাচ্চা আছে আমাদের ছোট ছোট, এই যে এক পেয়ার, ওদের নিচে বাচ্চা আছে, এইগুলো সামনে বের হবে আমাদের বাচ্চা। এই যে এইখানেও ফোস্টারিং পেয়ার আছে, ওদের নিচেও একটা বাচ্চা আছে মাশাআল্লাহ। এটা আমাদের সিলভার পেয়ারটা আমরা নতুন জোড়া দিছি। কবুতরগুলো দেখুন, কবুতরগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। কবুতরগুলো নতুন জোড়া দেওয়া হয়েছে। ওদের ডিম নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে, আমাদের যে ফোস্টারিং কবুতরগুলো আছে ওদের নিচে চেলে দেওয়ার জন্য। এই যে এক পেয়ার, এটাও আমাদের ফোস্টারিং কবুতর, এগুলোর নিচে ডিম দিয়ে বসানো হয়েছে। এগুলো আমরা স্টকে রাখছি। আমাদের কবুতরগুলো ডিম পারলে দেখা যায় মনে করেন ওদের নিচে দিয়ে চালা হবে। এটা বাঞ্জা জোড়া, মানে আমাদের ফোস্টারিং পেয়ার। এই পেয়ারটা আমাদের উড়ানো, বা মানে আমাদের উড়ানোর কবুতর। এই কবুতরগুলো মাশাআল্লাহ, যে এই জোড়া বাচ্চা বড় হলে এক পেয়ার বাচ্চা আছে, আমি দেখাই। এই যে ওদের নিচে এক পেয়ার বাচ্চা আছে, বাচ্চাগুলো বড় হলে ওদের ছেড়ে দেওয়া হবে মাশাআল্লাহ। আর এই যে উপরে এক জোড়া কবুতর জোড়া দেওয়া হয়েছে, এই যে ওদেরও বাচ্চা আছে মাশাআল্লাহ। আবার ডিম নিয়ে বসে আছে কবুতরগুলো।
কবুতরগুলো দেখুন আপনারা এই কবুতরগুলো খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা সবসময় এই স্টাইলের এই টাইপের কবুতর কালেকশন করার চিন্তা করবেন, যাতে করে মনে করেন কবুতরগুলো আপনারা দেখা যায় ভালোভাবে উড়াইতেও পারবেন, এই কবুতরগুলো বাচ্চা উড়বেও। একটা সময় দেখা যায় আপনারা বিক্রি করতে গেলেও ভালো প্রাইসে আপনারা বিক্রি করতে পারবেন কবুতরগুলো। মাশাআল্লাহ। আমাদের কবুতরগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন, সবাই আমাদের পিজন হাউসের পাশে থাকবেন। আমাদের কবুতরগুলো তো আপনারা দেখলেনই, আজকের ভিডিওটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।